আসসালামু আলাইকুম। স্বাধীন দেশের ৪র্থ দিনে আপনাকে স্বাগত। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অবশ্যই কমা প্রয়োজন। এর একটি অন্যতম কারণ হচ্ছে প্রাক্তন হজরত শেখ হাসিনা এবং তার মুরিদ লীগের সর্বপ্রকার চাঁদাবাজি প্রায় বন্ধের পথে। ধরা যাক ১ কেজি পেঁয়াজের দাম ৳১০। এখন এটা কৃষকের থেকে যে কিনলো ৳১০ দিয়ে সে ৳১২ বিক্রি করতেই পারে। কিন্তু তাকে কোথাও না কোথাও ৳১ চাঁদা দিতেই হচ্ছে। তো সেই ৳১ চাঁদা দেওয়ার কারণে এটার দাম ৳১৩ হয়ে যাচ্ছে। কিন্তু অনেক সময় এটা জেদের কারণে সে ৳১ চাঁদা দিচ্ছে। এই জেদে এটাকে ৳২ পর্যন্ত বৃদ্ধি করে ফেলে। তো তাহলে দিনের শেষে এটা কি হলো? এটা কিন্তু ৮ থেকে ১০ হাত ঘোরার পরে গিয়ে আপনার আমার হাতে আসছে। আমরা যে এলাকার বাজার থেকে কিনি এটা অনেকটা লম্বা ৮-১০ হাত ঘুরে আসে। কৃষকের থেকে স্থানীয় আড়তদার, তার থেকে রোড ট্রান্সপোর্ট, সেখান থেকে কারওয়ান বাজার, সেখান থেকে এলাকা ভিত্তিক বাজার বা আমরা যেখান থেকে এই টোটাল প্রসেস হতে ৮ থেকে ১০ বার বিভিন্ন জায়গায় এই চাঁদা দিয়ে তার মূল্যটা কিন্তু বৃদ্ধি হয়ে যায়। রিক্সা, অটো, টেম্পো, সিএনজি, বাস কেউ ব্যবসা করতে পারেনি এ যাবৎকাল চাঁদা বা ঘুষ না দিয়ে। এখন তো পুলিশ নেই, এখন তারা কাকে চাঁদা দেয়? কাউকেই দিতে হচ্ছে না। সেই টাকাটা কি এখনো সময় আসেনি ভাড়া থেকে কমানোর? সেটাকে আমাদের বলতে হবে ভাই। এতদিন আমরা আসলে চাঁদা দিয়েছি, তারা দেয়নি। এখন আমরা এটাকে প্রশ্ন করলেই তারা আমাদের থেকে কমিয়ে রাখবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন গতকালকে আমি শাহবাগে চা খেতে গিয়েছিলাম যেখানে ৳৮ চা চাচ্ছে। অথচ যখন আমি তাকে বললাম, "মামা আপনি কি কাউকে টাকা দেন এখন?" সে বলল, "না।" তো আমি বললাম, "তাহলে আপনি সেই দামটা কমিয়ে রাখেন।" সে আমার থেকে কমিয়ে রেখেছে। আপনারা অনেকেই হয়তোবা জানেন যে আপনার এলাকায় যে অটো স্ট্যান্ড বা টেম্পো স্ট্যান্ডটা রয়েছে সেখান থেকে প্রতি মাসে ১ থেকে ২ লক্ষ টাকা আওয়ামী লীগ অফিসে চাঁদা দিতে হতো। সেটা যেহেতু বন্ধ তাই ভাই আসুন সোচ্চার হই আমরা। একটু তো চিন্তা করুন ভাই, চাঁদাটা আসলে আপনি আর আমিই দিচ্ছি দিনের শেষে। এখন যেহেতু কেউ চাঁদা দিচ্ছে না সেই পরিমাণ চাঁদার যে মূল্য তাকে অবশ্যই লেস করতে হবে। এখন সময় চলছে, একজন যদি প্রশ্ন করে ১০ জন উত্তর জানতে চাবে, শত হাজার মানুষ এ দ্বারা উপকৃত হবে ইনশাআল্লাহ। সর্বশেষ একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করে শেষ করছি। হজরত শেখ হাসিনা, কুখ্যাত হজরত শেখ হাসিনা, সে নিজেই তার বানানোর সংবিধান কখনোই ফলো করতো না। ইসলাম তো অন্য গ্রহের কথা তার কাছে। দেখুন আমরা 1 থেকে 10 পর্যন্ত ১০ বছরের যে কারিকুলাম পড়াশোনা করি তার ভিতরে কোনো সংবিধানের কোনো বিষয়বস্তু নেই। ধরলাম তারা বাচ্চা। কিন্তু ইন্টার লেভেল থেকে অনার্স লেভেল ৬ বছর পড়াশোনা করতো, সেখানেও সংবিধানের মাত্র কিছু নেই। তো একটা মানুষ ১৬ বছর পড়াশোনা করে তার অধিকার সম্পর্কে, মৌলিক অধিকারগুলো সম্পর্কে সংবিধান থেকে কিচ্ছু জানে না। একটা মানুষ আমরা না জানলে তা কিভাবে জানবে? এখনই প্লে স্টোর থেকে বাংলাদেশ সংবিধান অ্যাপসটি ডাউনলোড করুন এবং তার ৩য় ভাগে ঠিক মৌলিক অধিকারের যে ১২টি পয়েন্ট আছে সেটি একবার পড়ুন এবং এখন থেকে নিজের অধিকার সম্পর্কে জানুন এবং তা ভোগ করার জন্য শক্তিশালী হয়ে